দেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। আরে বাবা আপনি সাইজ করবেন কেমনে? আপনাই তো সাইজ করে দিছে। তুই আমার কাছে আয়, তো তুই দূরে করে বলছে আরে বাবা তা জিত কম না তার। জাকির আপনার কাছে মাফ চাইতে আইছে, আপনি ভুল করে থাকলে ওরা মাফ করে দিন। জাকির ভুল না করে দে, ব্যাগ ভুল করছি যে আয়, বুঝছো না? তোমরা বাঙালিরা কে এমনই? আল্লাহর দুনিয়ায় তুচ্ছ ঘটনা লইয়া বড় বড় যুদ্ধ হয়ে যায়। আমাকে কি ওই ধরনের কোনো এক্সাম্পল আপনি দেখাইতে পারেন? মানে এত সিরিয়াস মোমেন্ট যায়, এত কান্নাকাটি করলে এখনো তোমার দুষ্টামি করা কমে না, না? হাসপত্র ব্যাগ ঠিক করছো না? হ্যাঁ করছি তো, কিন্তু এত তাড়াতাড়ি আপনারা যাইবেন গা এইটা তো আমি আবার ভাবি নাই। ওমা দুলাভাই হাসতেছেন কেন? হাই এত তাড়াতাড়ি জায়গা দে। এমন করে কইলে কিন্তু আমি মরে যাবো। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন না হই। কামাল মিয়া জি জমি বাগ বাটরা বুঝছো না? ওনারে মানে আপনার ভাইরে দিয়েছেন 10 কাঠা জমি, বাজারে 2টা দোকান আর ওই পুকুরটা। আর ভাবিরে দিয়েছেন বাড়ির অংশ আর মাঠে 3 বিঘা জমি। আর ওই যে বাজারের কাছে 10 কাঠার যে একটা জায়গা ছিল ওইটা। আর জাকির রে দিছেন। জাকির দিছেন মানে? জাকির কি দিছে? জাকির রে দিছেন ওই যে বকুলদের বাড়ির পশ্চিমে যে 10 কাঠা জমি ছিল ওইটা তার নামে রেজিস্টার করে দিছে। আরে আপনার কোথাও ভুল হইতেছে, জাকিরের নাম আইলো কই থেকে? জাকির হইব না, এটা হইলে টি হবে। একটু ভালো করে চেক করে দেন আপনি। না জাকির ও ও ঠিক কই, ও ঠিক কই। আয় তোর কথা কই জাকির, আয় তোমার বহুত নাচি যে বহুত, আয় তোমার বহুত খারাপ কথা, বহুত ফাঁসা কথা কই। ব্যাক করে তোমার মতো গই তুমি ফরওয়ার্ডে যেসব কথা কই, বাজে বাজে কথা কই, ফাঁসারা ফাঁসারা কথা কই, আয় বেশি করে ফেলে দিই, তোমার অব্দি বেশি টর্চার করে ফেলে দিই, বহুত অত্যাচার করছি যে তোমাকে। বিশ্বাস করে জাকির আয় খুব খুশি যদি টিয়ার লোকে তোমার বিয়ে হয়। আয় কি খুশি হবি খোঁজার মতো গইতে বললে যদি গরিব পারি। আর জাগাইবে দিয়ে যদি জাগাইবে দিয়ে যদি আমি পরে শান্তি পাই, বিশ্বাস করো এর চেয়ে বেশি খুশি আর কেউ রই। আমি বেশি খুশি হই। রে আপনি তো আমার হারাই দিলেন ভাই। আমি ভাবছিলাম অনেক খারাপ মানুষ ভাই, আপনার মতন ভালো মানুষ আমি জীবনে দিই নেই। আমি ভাবছি আপনার সবার লোক বাটপারি করতেছেন ভাই। আমি আপনার বাইরেও ভুল কথা কইছি আপনার নামে, যে আপনার বাটপারি করে সব জমি টমি নিয়ে গেছে। টিয়ারে তো সারাদিন কইতাম যে তোমার জমি মনে মারে খাইতো ভাই। আপনি আমার মাফ করে দিন ভাই, আপনি আমার ঋণী করে গেলেন ভাই। আমি আইরে গেছি ভাই আপনার কাছে, মাফ করে দিন ভাই। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জাকির, এই জাকির, এই যে আমি এদিকে এদিকে, আরে শূন্য যা।
কিরে আচ্ছা শোন ওই যে আমি যে তোরে তখন দেখা নিলাম না ওই সিডি দেখাইছি এটার পরে কি তোর লগে বকুলের লগে দেখা হয়েছিল মানে তুই কি আবার সব কথা বকুলে কইয়া দিছস হ্যাঁ কথা কস না কি হয়েছে তোর হয় জাকির কেমনটা লাগে কত কথা কয় না আরে কস না তুই কি বকুলের সব সত্য কথা কইয়া দিছ আমি হাইরা গেলাম আপা, লোকটা আমার হারাই দিল। ওমা বকুল তোরা হারাইবো কেমনে আবার লোকটার নিয়ে কত উল্টাপাল্টা কথা কইছি, জনি আর কথা আমার মাথায় আইতো তখনই গালি দিতাম, খারাপ খারাপ কথা কইতাম, মানুষের কাছে বদনাম করতাম, আর দিন শেষে লোকটা আমার হারাই দিল। বাবু সাকির তুই কি কুদরত ভাইয়ের কথা কইতেছস? লোকটা আমার হারাই দিল আপা। কি করছে, কি হয়েছে তার? তোমার বাড়ির পাশে বলে তার কোন জমি আছে। আছে তো, ওই যে আমগো বাড়ির পাশে যে 8 কাঠা জমিটা সেইটা। এই জমি আমার দিয়ে দিস। কি কস? আপা ওই জমিটা আমার নামে লিখে দিছে। আরে কি ভাবতাম আরে, আর কি হ্যাঁ আমি ভাবতাম পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা কুদরত ভাই, কিন্তু না আমি ভুল, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা কুদরত ভাই। আমি ভাবছি আর ভাই বোনের সবকিছু জায়গা জমি সে আত্মসাৎ করছে। ছোট ভাই আইসে, আমি ভাবছি কোনোদিন জমি ফেরত দিব না। বিশ্বাস করো ছোট ভাইয়ের যত জায়গা সম্পত্তি যা যা আছে সবকিছু বুঝাই দিছে, বলে দিছে। তার যেটুকু জায়গা সম্পত্তি আছিল তার নামে হিগুলো মানুষকে বিলাই দিছে। আমার খুব খারাপ লাগতেছে, কার অসুখ কার গায়ে আয় পড়ছে। ছোট ভাইটার অসুখ আছিল, এমন হয়ে গেছে বড় ভাইয়ের অসুখ। জমি জমা যখন সবাই রে হ্যাঁ দিয়ে দিতেছে এভাবে দান কইরা, তাহলে আমগো জমিটা আমগরেই বুঝাই দিত তোরে না দিয়া। আচ্ছা যাও গা, তুই একটা কাজ কর, তুই ওই জমি আমার কাছে দিয়া দে। কি? ওই জমিটা আমারে দিয়া দে। তুমি কি কইতেছ আপা এগুলা? দেখ আমি তোরে কইতেছি, আমি তোরে টাকা বাড়াই দিব, তুই চিন্তা করিস না। সত্যি সত্যি আমি তোরে 12 টাকা দিব, তুই জমিটা আমারে লিখে দিয়ে দে। তুমি না পরিবর্তন হয়ে গেছো, তোমার ভিতরে যে মনুষ্যত্বটা ছিল এটা আর নাই। টাকার অহংকারে তুমি শেষ হয়ে যেতেছো। এখানে হাতে টাকা পাও নাই, এত বাহাদুরি করতেছ আপা। যদি টাকাটা না পাও তাহলে কি হবে? কইলি তুই? ঠিকই কইতেছি, একটা মানুষ মরে যাইতেছে, আমি হ্যারেন্টে মাত্র কান্না ফিরাইছি, তুমি ডাকছো মনে করছি ভালো মন্দ কথা কব। তুমি যদি এই কথা কইতে জানতাম তাহলে আমি আইতাম না। আমি চাইছিলাম তোমার কাছে দুঃখ শেয়ার করতে, আর তুমি আছো জমি জমা লয়া। তুমি যদি আমারে 10 গুণ কে 1 কোটি 2 কোটি 4 কোটি যে 5 কোটি টাকা পাইবা, এই কোটি টাকা যদি আমার দাও তাও তো আমি তোমার কাছে জমি বেচবো। আচ্ছা যা যা, তুই না বেচলে নাই, ওই রাস্তার ওই পাশে যে জমিটা ওইটা আমি ঠিকই কিনে নেব। আবার এত টাকার অহংকার করো না, টাকা তোমার হাত পর্যন্ত এখন আসে নাই। আল্লাহ যদি একবার না খুশ হয় তোমার সব শেষ, টাকা পাইবা না। আল্লাহ না খুশ হইব? কে যে না খুশ হইতেছে এটা তো আমি নিজে চোখেই দেখতাছি। আমার ভালো তো তোমরা সহ্য করো না, আবার তোমাকে চিল্লা উঠে। হ্যাঁ জায়গা কথা কোনই আমার ভুলিস। আল্লাহ তো মানুষের একটু হৃদায়ত দাও আল্লাহ। আমি তাহলে যাই। আর 2টা দিন থাইকে গেলে ভালো হইতো না বাজান। না মা, আমি তো থাকলে তোমার সমস্যা, ভাই ভাই মারামারি হয়, ঝগড়া হয়, দরকার কি? বাজান আবার আইবি কবে? কবে আমিও ঠিক জানি না আম্মা। এই আমি তো গরিব মানুষ, আমার তো টাকা পয়সা নাই। বাতিজার লেগে কিছু কাপড় চোপড়ে কটা চকলেট দিছি, একটু খাইতে দিও। জানি না খাইবো কিনা, পড়ায়ও। কি কাজ বকুল, তুই আমার ছোট ভাই না? তুই কিনা যে কাপড় দিছ সেটা তো আমার পোলাপাইন পরবো না? পড়লে তো ভালো,
ভালো লাগবো, খাইলে তো ভালো লাগবে। কিরে তোর ভাতিজার জন্য চকলেট আনলি, ভাই লাগে একটা পেয়ারা আনতে পারলি না? হ্যাঁ, পুকুর পাড়ের ওই পেয়ারাটি, লাল লাল পেয়ারা, মনে আছে তো? ছোটবেলায় যে কতি ভাই আমার পেয়ারা পায়রা দাও, আমি তোর পেয়ারা পায়রা দিতাম, পারতে পারতে একদিন আমি পুড়ে গেছিলাম, মনে আছে তো? সব মনে আছে, কিন্তু সেদিনকার বাইক কি আর আছে? ছিলাম না, বিশ্বাস কর। আমি আবার তোকে সেই বড় ভাই হয়ে যেতে চাই, আমি তো তোর দায়িত্ব নিতে চাই, আমি আমার ফ্যামিলির দায়িত্ব নিতে চাই। বাইরে তোদেরকে অনেক কষ্ট দিছি বাবা, মাফ করে দিস। তোরা জানিস না আমার কি কষ্ট হবে। আমরা জানি ভাই, আমরা জানি তুমি তোমার বোন লাগে কিছু করতে পারো না, তোমার বোন অত্যাচারে তুমি কিছু করতে পারতেছো না ভাই। ভাই ভাই তুমি চলে আসো, ভাই চলে আসো, তুমি তোমার বাড়িতে চলে আসো ভাই, মা তোমার আলগা রাখবো না ভাই, ভাই তুমি চলে আসো। চলে আয় মুকুল, এখন আমাকে অভাবও নাই, কোনো অভাব নাই, কোনো টাকা পয়সার টেনশন নেই, আমি চালাম, আমি সবাই চালাম। কি কইলে বাবু, টাকা পয়সার টেনশন নেবেন? না না কিছু না, মানে কইছি যে আমরা সবাই মিলা সুখে শান্তিতে থাকবো। মুকুল তুই এক কাজ কর, তুই ঢাকায় যাইয়া তোর যত যা ঝামেলা আছে সবকিছু মিটমাট করে তুই আবার বাড়িতে ফিরে আয় ভাই। আসুক নি, ঝামেলা মিটমাট করে আসুক। বাজান রে, তোরা দুইজন আমার সামনে থাক, তোরা দুই ভাই মিলামিশা থাকবি, আমি এইটুকু দেখতে চাই বাজান, তুই চলে আয়। ভাই বল, ভাবিরে বুঝাও, ওর মানে ভাবিরে ঠিক মতো বুঝাইলে মানবো ভাই। দেখবে সব তো তোর ভাবির দোষ না রে, আমারও তো দোষ আছে। দেখছো মা, ভাই কি কইছে দেখছো মা? ভাই তুমি এই পরিবারের বড় ছেলে, ভাই বড় ছেলে যদি পরিবারে না থাকে ওইটা কোনো পরিবারের ভাই, তুমি যত বড়ই হও, যত বড় লোকে হও না কি লেগা, এই পরিবারের বড় সন্তান তুমি ভাই, তাইলে না তুমি মানুষ হইলা ভাই। আমার দেখছো আমার ছোট ভাইটা কত বুঝ কেন তোরা দুইটা ভাই বুঝদার, আমার দুইটা চোখের মনি তোরা, আমরা সবাই মিলে সুখে শান্তিতে থাকবো, আমি চাই আমার দুইটা ভাই সারা জীবন এক লোকে থাকুক। মাফ করে দিও ভাই, তোমার অনেক খারাপ ব্যবহার করছি ভাই, তোর আমার মাফ করে দিস। আমি অনেক ভুল করছি, খারাপ করছি, তোমার বুঝা না বুঝা অনেক করছি, মাফ করে দিস রে ভাই, মাফ করে দিস রে ভাই। ভাই কই যাই থাক, কই যাই থাক ভাই, ভাই রে ভাই। এবার একলা এসো না ভাই, ভাবিরে নিয়ে এসো, তোরা যাইছো আমার পুতিনটারে লয়েছি, কতকাল দেই না বাচ্চাটা রে, হাসিস বাজান, বাজান আমি কিন্তু বসে বয়ে থাকুক। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে মানে কি হয়েছে কি? আর লাইলার দামে খারাপ হয়েছে, পড়ছে। আচ্ছা আচ্ছা, তাহলে কবি কি আইলে? কই কই রে, ওই শয়তানটা কই? হ্যাঁ কোন শয়তান? এই বেটা, ওকে বকুল শয়তানের কথা কইতেছে নাকি? ও ফরিদ শয়তানের কথা কইতেছে। ওই তুই কি কইলি? ওই তুই তার শয়তান বলি কে? তার ভাইয়ের নাম হচ্ছে ফাউল ফরিদ, তাই না ভাবি? বাহ, ভালো অ্যাক্টিং শিখছিস কইলাম, তোকে দুইটারে ভালো ট্রেনিং দিতেছে শয়তানটাই, তোরা তো পাক্কা কমেডিয়ান হয়ে গেছস, চালায় যা, ভালো লাগছে। আচ্ছা ভাবি, ভাইরে কি দোষ করছে ভাই? ভাইরে খুঁজতেছেন কেন? তার আগে কত তুই আমার ভাবি ডাকতেছস কেন? হ্যাঁ, আর তোর ভাই ওই রনি শয়তান, ওর আজকে আমি কাইটটা টুকরা টুকরা করে পিস বানায় পানিতে বসাই দিমু। লাভ নাই, 100টা গোস্ত পাইবেন না, খালি আড্ডি আর আড্ডি। এটা অবশ্য ভালো কথা কইছস,
তোর শৈল বলতে তো থলথলা মাংস। তোরে যদি পিস পিস করি, মনে কর যে অস্ট্রেলিয়ান গরুর যে মাংসের টেস্ট না, এটা পামু। এই তপন না, হ্যাঁ তুই ধরতে পারবি না রে? হ্যাঁ এটা পারুম। তা ধর এই মনে করলে কিন্তু খবর আছে। ধর 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 ধরছি যাবি। আরে লাইলা, কাটতে আইছো তুমি আমারে, কিন্তু তুমি ওরে কাটতে যাও কি লেগে? এটা কি তোমার অবিচার না? এই রনি শয়তান, অফিসার তো তুই আমার লগে করছস। তোর কত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলছস? আমি তোমার বাইরে মারি নাই লাইলা। তুই না মারলে আমার ভাই এমনি এমনি পায়ে ব্যথা পাইছে। ডাক্তার কইছে শহরে গিয়ে এক্সরে করা লাগবো। পায়ে অনেক পায়ে ব্যথা পাইছে। রন্যা, তোর এত বড় সাহস, তুই ফরিদদারে মারলি কেন? আসে গেছে ক্যালক্যালাইয়া। তুই আগে ক, ফরিদদারে তুই কেন মারছস? গ্রামের বড় ভাই বেড়াদের লগে তুমি গুন্ডামি শুরু করছো। তোমার এত সাহস বাড়ছে, এত পাওয়ার পাইছস কই তুই? বাবু, কথার আগা গোড়া না বুঝে ফসফত করে মাঝখান হাইন্দে দুই কথা কইতে পারলে সে একজন জ্ঞানী হয়ে যায় না। আগে বুঝে অন্য কথা কও। খবরদার রন্যা, আমার লগে এই ভাষায় কথা কবি না। গলা নামাইয়া কথা ক। আজকে আমার পাশে কেউ নাই দেখা খুব চটপট করতেছস না? এমন তো হইতে পারে 2 দিন পরে আমার দুই পাশে 4টা বডিগার্ড নিয়ে আমি ঘুরতাস। ওরে টাহার গরম, লাশের টাহার গরম লাগিয়ে গেছে শরীরে না? মনে করিয়ে দাও বাবু, ওই যে মুকুল, ওই ব্যাপারটা বকুল মনে পড়ে? ভালো কথা মনে করছস তো। কিন্তু ওইগুলোর এখন আর বেগ নেই। ওরা 2 ভাই মিল লাগেছে, 2 ভাই কোলাকুলি করছে, বুঝছস না? আর তুই যে মাঝখান দিয়ে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে টাকা খাইছিলি, সেইটা মনে করে তুই আরো ভালো কাজ করছিস। তোর খবর আছে, দাঁড়া তুই। আর এই যে লায়লা বেগম, একেবারে বাইরে মারছে দেখে হাতে দাও লইয়া মারতে পড়ছেন না? আপনিও তো গুন্ডা কর না। বুবু, ভাইজান কলম সত্যি পায়ে ব্যথা পাইছে। তোর ভাই পায়ে ব্যথা পাইছে, তুই থানাতে না যাবি? তুই এদিকে কি করস? আবার খোলা দা হাতে লই আইছস, নিজের নামে তো উল্টা মামলা হয়ে যাইবো। আল্লাহ জানে কি হইছে। চল দেখি গে কি অবস্থা। লাইলা, কাটবি না আমারে, আমারে কাটবা না, কাটো কাটো, আমারে কাটো, আমারে কাটতে টুকরা টুকরা করে বাসায় দিয়ে যাও। তোমার ওই হাতে আমারে কাটতে বাসায় দিয়ে যাও। খুব শখ হইছে না তোর? বাবু, কোনো কথা কবা না, সে আমারে কাটতে আইছে। যদি তুমি আমারে না কাটো তাইলে আমি বুঝবো আমার প্রতি তোমার দুর্বলতা আছে। লালা, মশা মেরে হাত নষ্ট করিস না, চল। লাইলা, কাটতে দিয়ে যা, এই চোখের দিকে চা, এই চোখ লাল কিসে? তোর পীড়িতের বিষে। ওই, তোরা ইউটিউবের বস্তা বস্তা ডায়লগ বন্ধ কর তুই, ফালতু কোন। বুবু, এটা আমার নিজের রচনা, কুড়ি কুড়ি করে কাইতে দিয়ে আসি। আমি নিজের রচনা করছি, ভালোবাসার রচনা করছি। কোনোটাই ধরে না। চল বেটা, ইটা ঢুকাই দিমু মুখের মধ্যে, চল। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কুদ্দুত কি গেছে গারে? ও যে জায়গা গেছে এখান থেকে আর ফিরতে পারবো? এই গ্রামে আর আইবো না, সিটাগংয়ে থেকে যাইবো। সেই ফিরার কথা কইতেছি না রে, আমি চিন্তা করতেছি আর যে রোগ, এই রোগ থেকে কি আর ফিরতে পারবো? জানি না ভাই, আল্লাহ যদি চায় তাহলে হয়তো ফিরবো। আল্লাহ সবারই মাফ করুক এই রোগের থেকে। আপনি একটা বার দুলাবাইরে দেখতে এলেন না, আমার কিন্তু অনেক খারাপ লাগছে। কুদ্রুতের সাথে আমার দেখা হয়েছে রে। কখন?
কালকে রাইতে আসলে হয়েছে কি, কালকে রাতে কল দিছিলাম, তখন 1টার সময় যায় ওর লগে দেখা করছে। বাড়ির নামাতে 2 বন্ধু মিলে 3টা পর্যন্ত কাটাইছে। 2 বন্ধু মিলা দুজনটা জড়ায় দুইটা পোলা প্যানের মতো কাঁদছি, একেবারে পোলা প্যানের মতো। বলছে কি, তগর সামনে যাই না কেন জানোস? বয়স হয়ে গেছে না আমাকে। 2টা বয়স্ক মানুষ ব্যবে করে কাঁদতেছে, দেখতে ভালো লাগলো না রে। শরমে যাই নাই। সবাই মনে করে কি আমার লোকের কুদ্দুতের সম্পর্ক ভালো না, সাপে নিলে সম্পর্ক। ওরা জানে না আঙ্গুর দুজনের মাঝে কত বড় বন্ধুত্ব। আমি জানি ভাই। আরো কিছু জানো না, আমরা আমরা কত ভালো বন্ধু। শোনো, আঙ্গুর মধ্যে ঝগড়াঝাটি আছে, অনেক হাতাহাতি আছে, কিন্তু দিন শেষে কি কারণে ভালো বন্ধুত্ব কেউ জানে না। একটা জায়গায় করলাম, আমরা এক, দুজনের দুঃখটা সেম। তো ওর নিঃসন্তান, আমি নিঃসন্তান, ওরও বাচ্চা কাচ্চা হয় নাই, আমারও হয় নাই, কত মেলাকে বিয়ে করছি। আর আমি ওর পরে বিয়ে করে অনেক চেষ্টা করছি, হয় নাই। এই কারণে হয়েছে কি, এমন ভালো একটা বন্ধুত্ব ব্যক্তি জানে একরকম, কিন্তু আমরা জানি আঙ্গুর দুঃখ তো এক। লোকটা যাওয়ার আগে সবকিছু কেমন দান করে গেল, বুঝতেছি না হ্যাঁ কি আর বাঁচতে চায় না। আমি ব্যাগ নামাই পারতাম না, আপনি বাইক আর ডাকবেন, আমার কোমরে ব্যথা। যখন ব্যাগটা উঠাইস না তখন কমের ব্যথা কই আছি আসমানো। আমি আপনাদের রুমার জামাই, মনে নেই আপনার? ওই যে আপনার হোমিওপ্যাথি ঔষধ খেয়া আমি একবার বইটা যাচ্ছিলাম। ফাও কথা, 7 দিনের ওষুধ তোমার একদিনে খাওয়াছে তোমার বউ। দেখ তোর লেগে কি আনছি। টর্চ লাইট, এটা মনে চার্জ দিলে কামাবো, ব্যাটারি লাগতো না। ইসানুরু তুই আর ভালো হবি না। না মাসুদ, তুই আর ভালো হলি না। আমি ছোট এই কারণে আপনি যখন তখন যা ইচ্ছে তা আপনি ব্যবহার করতে পারেন না।